হুম হুম দেখো এর আমরা যে টাইপের সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে ওই টাইপটা করতেছি এখন। দেখো আমাদের এখানে যেটা করতে হবে, 25 সালে 2 বার আসছে, যশোর বোর্ডেও আসছে, চিটাং বোর্ডেও আসছে। ধারাটি নির্ণয় করো, মানে সিরিজটা বের করতে হবে। সো সিরিজ বের করার জন্য মিনিমাম 3টা টার্ম লাগে, 3টা পদ লাগে। তাহলে কি কি লাগবে? এ আর আর জানলে আমরা সিরিজটা লিখতে পারবো, ধারাটা লিখতে পারবো। এখন এ এবং আর দুইটা আননোন, দুইটা অজানা রাশি বের করার জন্য ওরা দুইটা কন্ডিশন, দুইটা শর্ত দিয়ে দিয়েছে। এই দুইটা সমীকরণ সমাধান করে আর এ আর বের করতে হবে। সমীকরণ কিভাবে সমাধান করে বলো দেখি তোমাদের। আমরা জানি যে যখন যোগ বিয়োগ থাকে তখন মাইনাস করতে হয়, বা সাবস্টিটিউশন বা এলিমিনেশন, প্রতিস্থাপন বা অপনয়ন করে করতে হয়। কিন্তু এই ভেরিয়েবলটা যদি মাল্টিপ্লাই আকার থাকে, গুণাকার থাকে, তখন দেখবে যে ভাগ করে কোনো সুবিধা পাওয়া যায় কিনা। ডিভাইড করে দেখো, ভাগ করলে কি হবে, এর পাওয়ার তো সেম, এ কাটা যাবে, তাহলে সহজে আর বের হবে। বুঝছি না বুঝিনি? এই জন্য আমরা কি করবো, ভাগ করবো। তো 1 কে 2 দিয়ে ভাগ করবো নাকি 2 দিয়ে 1 দিয়ে ভাগ করবো? এটা করলেই হবে, তবে 2 কে 1 দিয়ে করলে একটু কি পাওয়ারটা প্লাস আসবে। তাহলে এটা হবে 1/256 আর নিচে হচ্ছে 1/32। বুঝছি না বুঝিনি? আচ্ছা লেখাপড়া লেখো। এ কাটা, এখানে আর পাওয়ার 7, এখানে আর কি আপ টু দ্য পাওয়ার 4 থাকবে কি? মানে ডাইরেক্ট কি লেখা যাবে, আর কি কিউব 1/256 ইন্টু উপরে 32 নিচে কি 1। এই দুইটা কাটাকাটি করে কি হয়, কি করলাম, ডিভাইড করে। এত কষ্ট করতেছে কেন বুঝলাম না, কত আসছে 1/8। আচ্ছা 1/8, এমন অবাক হয়ে বলছো, আমি অবাক হয়ে গেছি। তো কিউব আছে, এখানে কি লিখবো, 1/2 কি হোল কিউব লেখা যায় না? তাহলে আর এর ভ্যালু কি 1/2, শেষ পেয়ে গেলাম। এবারে আর এর ভ্যালু যে কোনো একটাতে বসাও, 1/2। যারা ইন্টেলিজেন্ট তারা কোথায় বসাবে, 1 নম্বরে না 2 নম্বরে? একে বসাবে। হ্যাঁ বলো। হ্যাঁ, এই জিওমেট্রিক সিরিজ বা গুণিত দ্বারাই আমরা ভাগ করব, কারণ এর পাওয়ারটা চেঞ্জ হয় না, এই সবসময় এই থাকে, আর চেঞ্জ হচ্ছে। ভাগ করলে এ বাদ যাবে, আর বের হবে।
এর বেরো, তাহলে 1 নম্বরে যদি a ইন্টু 1/2 এর পাওয়ার কি 4 ইকুয়াল টু 1/32, তাহলে 2 টু দ্য পাওয়ার 4 মানে 1 এর পাওয়ার তো 1 কত 16, তাহলে হাফ আসার কথা। এর ভ্যালু কি দেখো 16 আর 32 কাটাকাটি করা যায় না, তাহলে এখানে কত হবে শুধু 2 থাকবে, বা 16 কে পাশে নিয়ে আসো 16/2 ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে এবার হচ্ছে ধারাটি লিখতে হবে, সুতরাং ধারাটি a প্লাস এ আর প্লাস হচ্ছে এ আর স্কোয়ার প্লাস হচ্ছে এ আর, তিনটে দিলে হয়, আমি একটা বোনাস দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ধারা না গুণ দ্বারা কি প্রথমটা a, সেকেন্ডটা কত এ আর, থার্ডটা কত এ আর স্কোয়ার এ আর কিউব, তাহলে হাফ ইন্টু কি হাফ, তারপর হচ্ছে হাফ ইন্টু কি হাফ স্কোয়ার, তারপরে হাফ ইন্টু হাফ কিউব। 4 নাম্বারটা না দিলেও হয়, আমি তোমাদের জন্য দিলাম এখানে 1/4, এটা আসবে 1/8, তারপরটা 1/16, তারপরটা কত হবে এখানে শেষ। বাট আমরা যদি লিখি বাস্তবে এরপরটা কি 1/32, এরপরটা কি 1/64, এরপরটা 1/128, এরপরটা 1/256, এরকম করে হবে। এখন দেখো মিলাই দেখো 1 2 3 4 5, দেখো 5 নাম্বারটা 1/32 মিলছে, আর 6 7 8, 8 নাম্বারটা 1/256 মিলছে। আচ্ছা, তোমাদের জন্য সহজ একটা দিই, 9 নাম্বার করো দেখুন। প্রথম 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 7টা পদে সামেশন বের করতে হবে, ফার্স্ট 7 টার্মস, আমার দা ফার্স্ট 7 টার্মস, প্রথম 7টি পদের সমষ্টি। এখানে কিন্তু কাজ সহজ আছে তাই না, প্রথম পদের মান কি দিয়ে দিছি। এখানে কিন্তু ভাগ করার দরকার নেই, এখানে ভ্যালু বসাই দিলে হবে, এর মান দেওয়া আছে। না
এর মান দেওয়া নাই, এই যে ফার্স্ট টার্ম দেওয়া আছে 5, আর এই দেওয়া আছে, তো এই দেওয়াই আছে, দ্বারাটা নির্ণয় করতে পারে না, এখন তো সমষ্টি বের করতে বলছে। এই দেওয়া আছে কত, তো তোমার তো সহজ, বাঙালি সহজ দিলে পারে না। আর এই 4 নাম্বার পদ কি, এ আর কিউব দেওয়া আছে কত, 625, তাহলে 5 ইন্টু আর কিউব ইকুয়াল টু 625, এটা তো এ দেওয়াই আছে, তাহলে আর কিউব কত হবে 125, কোন সংখ্যা কিউব করলে 125 হয়, 5, তাহলে আর এর ভ্যালু 5, শেষ। দেখো তাহলে প্রথম 7টি পদের সমষ্টি কত হবে, এটা সমষ্টির সূত্র a ইন্টু আর টু দ্য পাওয়ার 7 মাইনাস 1 ডিভাইড বাই কি আর মাইনাস 1, এ হচ্ছে কত 5, আরও কি 5, ক্যালকুলেটরে যা আসে আর কি। দেখো 1 নাম্বারটা করো, মালিবাগ বোর্ডে আসছে নাকি, মালিবাগ বোর্ড 25, মালিবাগ বোর্ড আছে, বোর্ড, এ আর টু দ্য পাওয়ার হচ্ছে 7, আমি এই যে শুধু ক্যালকুলেশনটা লিখ দেখাচ্ছি, দেখো 4√2 ডিভাইড বাই হচ্ছে 27, তৃতীয় পদ, তারপরে থার্ড টার্ম আর হচ্ছে কি অষ্টম, 8 নাম্বার হচ্ছে দেওয়া আছে, প্রথম 10টি পদের সমষ্টি বের করতে হবে। এক প্রসেস একটু, শুধু ক্যালকুলেশনে একটু কমপ্লেক্সিটি আসবে, মানে জটিলতা আসবে, যেহেতু রুট আছে, আর এমনিতে কোনো ডিফারেন্স নাই। তো 2 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি কি হবে, a r to the power 7 divided by a r square equal to হচ্ছে 4√2 divided by 27 divided by 1 by কি √3, এ কাটা, এখানে আসবে r to the power কি 5, 4√2 divided by হচ্ছে 27 ইনটু উপরে আসবে √3, নিচে কি 1, কাটাকাটি যায় কিছু, যায় না। এখানে দেখো 5 আছে, এখানে 5 আনতে হবে, এই ক্যালকুলেশনটা ভালো করে খেয়াল করো, কারণ এখানে বেশিরভাগ ম্যাথগুলো এরকম রুট দেওয়া, তো এটা বুঝলে বাকিগুলো পারবা, পাঁচটা করে আনতে হবে, এখানে আর পাওয়ার 5,
তো এই যে আমরা কি করবো, ছোট ছোট অংশে ভাগ করবো। 4 কে লেখা যায় কি 2 into 2 into কি √2 লেখা যায়, তাই না? আর এখানে হচ্ছে পাশে √3। 27 কে লেখা যায় কি 3 into 3 into 3, 3³ 27 হয়। r⁵ এখন এখানে আচ্ছা 2 into 2 into √2 দিলাম। প্রত্যেকটা সংখ্যার মধ্যে দুইটা করে রুট আছে, তাহলে √3টা যে কোনো একটা 3 সাথে কাটলে কি হবে দেখো, 3 into 3 into √3 হবে। একটু বুঝে নেই, 5 কে √5 into √5 লেখা যায়। তাহলে এটা মনে করো √3 এর মধ্যে দুইটা √3 আছে, একটা √3 কাটা গেছে আর একটা আছে। এখন খেয়াল করো, এখন এখানে যেহেতু লেখা বন্ধ করো, লেখা বন্ধ করে ভালো করে দেখো, মানে একটা ম্যাথ পারলে বাকিগুলো পারবা। এখানে 5 আছে, এখানে 5 আনতে হবে। 5 কি হয়, রুট থাকলে কি করবো, রুট করে ফেলবো। দেখো 2টাকে লিখবো √2 into √2, পর 2 কে লিখবো কি √2 into √2, আর একটা √2 আছে আগে থেকে। 2 কে লিখলাম √2 into √2, এ 2 কি √2 into √2, রুট থাকলে এরকম ভেঙে ভেঙে লিখবো। তার নিচের গুলা কি হবে √3 into √3, তারপরটা কি √3 into √3 ইন্টু আগে একটা সিঙ্গেল একটা √3 আছে। তাহলে এখন উপরে √2 কয়টা হয়েছে, 5টা, পাওয়ার 5, নিচে কয়টা 5টা। এখন ডিভিশন আর মাল্টিপ্লিকেশন থাকলে আমরা জানি কি করা যায়, পাওয়ার একসাথে লেখা যায়। তার মানে কি r = কি হবে √2/√3। আচ্ছা একটু এটা ভালো করে বুঝো, বেশিরভাগ ম্যাথে হচ্ছে এরকম। এখানে কিন্তু আবার এ দিও না, এগুলা সবগুলা অর আর কি, বা হবে। তোমরা আবার এ লিখে দিও না। ঠিক আছে, এবার আর ভ্যালু বসাও যে কোনো একটাতে। এবার আর ভ্যালু বসাও, আর ভ্যালু বেশি হয়ে এর ভ্যালু বের করো।
√3/2। আচ্ছা, আর কার আসছে, কি আসছে? এই যে √3 আর এই 3 কাটাকাটি করে উপরে কি √3 হবে আর নিচে কি হবে? 2 হবে। ঠিক আছে, তাহলে প্রথম 10টি পদের সমষ্টি কি হবে? a into r to the power k 10 minus 1 divided by k r minus 1। না না, সমস্যা নেই। দেখো এখানে 2 to the power 5 হবে আর 3 এর পাওয়ারও কি হবে? 5 হবে। বুঝছো না বুঝো নাই? রুট আর স্কোয়ার কাটাকাটি যাবে, রুট মানে পাওয়ার হাফ, হাফ দিয়ে গুণ করলে 5 5 করে আসবে। তো এটা কত আসে? 2 to the power 5 মানে কত? 32। 3 to the power 5 মানে কি? এখন নিচেরটা ভাবে, উপরে √3 আসবে আর নিচে কি আসবে? √2 minus √3। উপরে √3 গুণ করে 3 হয়, কিন্তু 3 divided by 2 দশমিকে না যাবে না, এখানে ক্যালকুলেশন করতে হবে। 32 থেকে 243 গেলে কত হয়? মাইনাস আসে, দেখো কত আসে? -211। আর এইখানে যেটা করতে হবে, নিচে অমূলত সংখ্যা থাকলে কি করতে হয়? এটার কি অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়, মানে আছে কনজুগেট দিয়ে, অবশ্যই না, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। √3 গুণ করে দিয়েছি 3। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? -336 আর নিচে 2 into 243 কত আসে? 684। কাটাকাটি যায় না? কাটাকাটি যাবে, ছোট হবে। আচ্ছা, ছোট এখানে √2 প্লাস √3 আর এখানে কি হবে? a minus b into a minus b মানে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় 2 minus 3 হবে। এই দুটা কাটাকাটি করে কত হয়? নিচে কি আসে? তো মাইনাসে মাইনাসে কি বাদ যাবে, তাহলে 211 ইন্টু √2 প্লাস √3 টা আগে লিখতে পারো, ওটা মুরব্বীকে সামনে দিলে √3 প্লাস √2 আর হচ্ছে ডিভাইড বাই 162, এটাই आंसर। যদি তোমাকে বলে শো দ্যাট, প্রুভ দ্যাট এবং সেখানে নিচে থাকে তখন ভিন্ন কথা, বাট কিছু না বললে অবশ্যই কি অমূলত সংখ্যা ইরেশনাল নাম্বারগুলো উপর নিয়ে আসতে হবে।
না প্লাস মাইনাস থাকলে তো কাটাকাটি করা যাবে না। কত কয় টার্মের এখানে হচ্ছে যে 5 নাম্বার, তাই তো? 5 নাম্বারে হচ্ছে যে এর ভ্যালু কত আসছে? তোমার কত আসছে? একজনের আসছে। আচ্ছা তাহলে আবার প্রথম থেকে আসি, তাহলে আর কি করা। এ আর কিউব হচ্ছে 3√3, তারপরে এ আর টু দ্য পাওয়ার 6 হচ্ছে কি 8, তাহলে এ আর টু দ্য পাওয়ার 6 ডিভাইড বাই এ আর কিউব ইকুয়াল টু 8/3√3। তাহলে কি আসবে আর কিউব, আর এটা হচ্ছে কি এটাকে দেখো 3√3, এখন কিউব লিখলে কি হবে, এটা 2 কিউব লেখা যায়, আর এখানে এটা √3 কে কিউব করলে 3√3 হয়। সো আর কিউব ইকুয়াল টু হচ্ছে 2/3 হোল কিউব, আর এর ভ্যালু হচ্ছে কি 2/√3। তাহলে আর এর ভ্যালু যদি প্রথমটাতে বসাই 2/√3 কিউব ইকুয়াল টু 3√3, 8 ডিভাইড বাই কি √3 কে কিউব করলে কত হয় 3√3 হয়। তাহলে a ইকুয়াল টু কত হবে 3√3 ইন্টু 3√3 হবে, আর নিচে হবে কত 8, তাহলে a এর ভ্যালু 9/27/8। আচ্ছা এই পাশে সবার হয়েছে না? তাহলে এখন বের করতে বলছে কয়টা পদের সমষ্টি, তাহলে 10টা হচ্ছে a r টু দ্য পাওয়ার 10 - 1 ডিভাইড বাই r - 1। a হচ্ছে 27/8, আর হচ্ছে কি 2/√3 পাওয়ার 10 - 1, আর এখানে হচ্ছে কি 2/√3 - 1। 2 এর পাওয়ার 10 ডিভাইড বাই 3 এর পাওয়ার কত 5 - 1 ডিভাইড বাই হচ্ছে √3 আর 2 মাইনাস কি √3। এটা লিখছো 27/8 ইন্টু এটা কত আসবে, আচ্ছা ডাইরেক্ট 781 ডিভাইড বাই 243 - 1 ইন্টু এটা ভাগ করে দেখো। আচ্ছা একদম মাইনাস করে ফেলার পরে এক লাইন শর্ট করলাম, ইন্টু হচ্ছে √3 উপরে আসবে আর নিচে কি √3। এবার একটু কাটাকাটি করে মিনিমাইজ করো তো কত আসে, এইটটি বলো 781 থাকবে নাকি ডিভাইড বাই 72 ইন্টু আর নিচে থাকবে কত, উপরে একটা √3 আছে আর নিচে কি আছে 2 মাইনাস √3। এখন উপরে যেটা করছে উপরে কি √3 আছে 781, 72 কে আমরা একটা 3 দরকার, এটাকে 24 ইন্টু 3 লিখতে পারি না, আমাদের √3 কাটাকাটি করা লাগবে, √3 কাটাকাটি করার জন্য 3 লাগবে, তাহলে 781 √3 আর 3 কাটাকাটি করে কত হবে 24 ইন্টু কি √3 মাইনাস হচ্ছে √3 781। এবার √3 ভিতরে গুণ করে দাও কত হবে 24, 2√3 মাইনাস √3 স্কয়ার করলে 3 হবে। বুঝছে? শেষ আজকে একটু